সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখুন প্রথমে একটা কথা বলতে চাইবো যে আমরা বিগত এখানে দেখুন 7 মাস থেকে কোনো ধরনের ভিডিও কিন্তু চ্যানেলে পোস্ট করিনি। অবশ্য এর পেছনে অনেক রকম কারণ ছিল, যার কারণে ভিডিও পোস্ট করা হয়নি। তো আশা করছি আজকের পর থেকে আপনারা স্টক মার্কেট সম্পর্কিত ভিডিও কিন্তু রেগুলার পেতে থাকবেন। ওকে, তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। সো আজকের ভিডিওতে আমরা মেনলি জানবো যে আগামী সপ্তাহে কোন কোন স্টকসে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখতে পেতে পারি। তো সেই নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। তো দেখুন, ফার্স্ট অফ অল আমি এখানে যে চার্টটা খুলে রেখেছি সেটা হচ্ছে এটা বন্ধন ব্যাংকের চার্ট। ওকে, আপনারা এখানে বন্ধন ব্যাংকের চার্ট দেখতে পাচ্ছেন, ওয়ান ডে টাইম ফ্রেম করা আছে। তো এই চার্টে কি বলছে যে এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে বন্ধন ব্যাংকের যে শেয়ারের প্রাইস, সেই শেয়ারের প্রাইসটা দেখুন এই জায়গাতে এবং এই জায়গাতে এবং এই জায়গাতে, তিনটে জায়গায় কিন্তু পরপরই যে সাপোর্ট পাচ্ছে। এবং বন্ধন ব্যাংকের স্টকসে এক ধরনের ফল আমরা এসেছিলো দেখেছিলাম। তো তার কারণটা কী ছিল? মেনলি বন্ধন ব্যাংকের যিনি চিফ ছিলেন তিনি কিন্তু তার পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই আমরা দেখেছি যে বন্ধন ব্যাংকের স্টকসে একটা বেশ ভালো পতন দেখা গিয়েছে। তো এই পতনকে রিকভার বন্ধন ব্যাংক অলরেডি করতে চলেছে। তো এখানে আপনি দেখতে পাবেন যে বন্ধন ব্যাংক একটা এখান থেকে একটা আপসাইড মোমেন্টাম কিন্তু দেখাতে পারে। সে সাপোর্টের জন্য সাপোর্ট নিয়ে, অর্থাৎ 179 টাকার লেভেলে সাপোর্ট নিয়ে কিন্তু বর্তমানে 186 টাকায় ট্রেড করছে। তো আমরা এখান থেকে আশা রাখতেই পারি যে বন্ধন ব্যাংকের শেয়ারের প্রাইসটা কিন্তু মোটামুটি ফার্স্ট টার্গেট হিসেবে আপনি 192 এবং সেকেন্ড টার্গেট হিসেবে কিন্তু আপনি 210 এখানে রাখতে পারেন। ফার্স্ট টার্গেট এখানে আপনি 192 রয়েছে, সেকেন্ড টার্গেট কিন্তু আপনি এই যে জোনটা রয়েছে অর্থাৎ 210-এর এই জোনটাকে কিন্তু 200 এবং এই একটা তিনটে টার্গেট রয়েছে 210-এর পর্যন্ত কিন্তু টার্গেট আপনি রাখতে পারেন বন্ধন ব্যাংকের ক্ষেত্রে। তো চলুন নেক্সট স্টকটা দেখে নিই। আর হ্যাঁ, এখানে আমি আপনাদের একটা কথা বলতে চাইবো, আপনার যদি ভিডিওটি ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবং আপনি যদি আমাদের চ্যানেল মেলাডিনা ইনভেস্টোপিডিয়াতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই মেলাডিনা ইনভেস্টোপিডিয়াকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সো নেক্সট স্টক আমরা রেখেছি এখানে আইআরএফসি। ওকে, তো এটা হচ্ছে কিন্তু আইআরএফসি একটা ডেলি টাইম ফ্রেমের চার্ট। ওকে, তো আইআরএফসি এই ডেলি টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন যে আইআরএফসির এই যে জোনটা রয়েছে এখানে 186 এবং এখানে একটা জন রয়েছে 186। তো এইটাই ছিল তার কিন্তু হাইয়েস্ট টপস মোটামুটি 2024 সালের ফেব্রুয়ারির দিকে এই ফার্স্ট 186 এই টপটা তৈরি করেছিল এবং বর্তমানে কিন্তু গতকাল এই টপটা তৈরি করেছিল। তো এই দুটো টপকে যদি ব্রেকআউট দেয় উইথ ভলিউমের সঙ্গে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আইএফসির স্টকসে কিন্তু একটা ভালো র্যালি, মোটামুটি 200 লেভেল পার করা কিন্তু খুব একটা জোর সম্ভাবনা রয়েছে কিন্তু এই স্টকসের ক্ষেত্রে। ওকে, তো চলুন দেখে নিই আজকে লাস্ট স্টক। সো আজকে নেক্সট স্টকস হিসেবে আমরা রেখেছি এখানে আপনি দেখতে পাবেন এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের যে স্টক, সেটাকে আমরা আজকে লাস্ট স্টকস হিসেবে রেখেছি। তো এটাও কিন্তু একটা ডেলি টাইম ফ্রেম অন করা আছে। তো এই টাইম ফ্রেম আপনি কিন্তু দেখতে পাবেন যে এইচডিএফসি যে স্টকসের প্রাইস সেটা এখান থেকে কন্টিনিউ করেছিল, দিয়ে আপনার এই জোন পর্যন্ত এসেছিলো। মোটামুটি আপনার 640, এই যে 640-এর জোন, সেই 640-এর জোন থেকে পড়তে এসে কিন্তু মোটামুটি সে 540-এর এই জোনে কিন্তু সে দাঁড়িয়েছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রেন লাইনে সে সাপোর্ট পাচ্ছে দুটো, এবং এখানে এই তিনটে জায়গাতে সে সাপোর্ট পেয়েছে ট্রেন লাইনকে লক্ষ্য রেখে। ওকে, তো এখান থেকে আমরা আশা রাখতে পারি যে এইচডিএফসি যে লাইফ ইন্স্যুরেন্স, সেই স্টকসে কিন্তু একটা আপসাইড মোমেন্টাম কিন্তু আমরা এখান থেকে দেখতে পেতে পারি। এই সাইডে একটা আপসাইড মোমেন্টাম দেখতে পেতে পারি। সেক্ষেত্রে আপনার ফার্স্ট টার্গেট হবে কোন জোনটা? ফার্স্ট টার্গেট হয়ে যাবে আপনার এই জোনটা, মোটামুটি 580 জোনটা ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট সে যেখানে রিজেকশান পেয়েছিল সেটা কিন্তু আপনার সেকেন্ড টার্গেট হিসেবে থেকে যাবে মোটামুটি 600। এই 600-র এই জোনটা কিন্তু আপনার সেকেন্ড টার্গেট হিসেবে থেকে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা আপনার ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।